বিএলও নিয়োগে রাজনৈতিক যোগ, জমছে অভিযোগের পাহাড়, জেরবার কমিশন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রায় ৮০,৬৮১টি বুথে দায়িত্বপ্রাপ্ত বিএলওদের মধ্যে গত ২ সপ্তাহেই অন্তত ৪,০০০-এর বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে। জেলা প্রশাসনগুলিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়ার মধ্যেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের ভূমিকা। নির্বাচন কমিশনের কাছে জমা পড়ছে অভিযোগের পাহাড়। কারো ছবি নাকি ঘুরে বেড়াচ্ছে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে, কেউ আবার সরাসরি কোনো দলের বুথে দায়িত্ব পালন করেছেন বলে দাবি। প্রশ্ন উঠছে, তাহলে এদের হাতে কিভাবে তুলে দেওয়া হলো ভোটার তালিকার মতো সংবেদনশীল কাজের দায়িত্ব? কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রায় প্রতিদিনই রাজ্য জুড়ে অভিযোগের পর নতুন অভিযোগ জমা পড়ছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন শিক্ষক, সরকারি কর্মী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত একাধিক বিএলও। একদিকে শাসক বিরোধী দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে, অন্যদিকে কমিশনের কর্মকর্তারা দিশেহারা, কারণ এত বিপুল সংখ্যক অভিযোগের পর যদি পরিবর্তন আনতে হয় তবে SIR প্রক্রিয়াই থমকে যেতে পারে। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের কয়েকজন বিএলও তৃণমূলের ঘনিষ্ঠ এমন অভিযোগ তুলেছে বিজেপি। যদিও স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী পাল্টা দাবি করেন, সরকারি কর্মীদের কেউ হয়তো দলের সমর্থক হতে পারেন, কিন্তু তৃণমূল কর্মী নন। বিএলও নির্বাচন কমিশনই ঠিক করে, দল নয়। জেলা প্রশাসনও জানিয়েছে তাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা দুই জেলাতেই শাসক দলের ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে একাধিক বিএলওর বিরুদ্ধে। যদিও তৃণমূলের দাবি, এইসব অভিযোগের সঙ্গে দলের কোনো যোগ নেই, কমিশন নিজেই তদন্ত করুক। রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর জানাচ্ছে, প্রায় ৮০,৬৮১টি বুথে দায়িত্বপ্রাপ্ত বিএলওদের মধ্যে গত ২ সপ্তাহে অন্তত ৪,০০০-এর বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে। জেলা প্রশাসনগুলিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে অনেকেই রাজনৈতিক চাপে দায়িত্ব নিতে অনিচ্ছুক। কেউ কেউ মাঝপথে দায়িত্ব ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন। ফলে বিকল্প বিএলও খুঁজে বের করতেই হিমশিম খাচ্ছে রাজ্য প্রশাসন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিদিনই সামাজিক মাধ্যমে অভিযোগে ঝড় তুলেছেন, বলে চলেছেন একাধিক কেন্দ্রেই সক্রিয় তৃণমূল কর্মীদের বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে। ফলে ভোটের আগে SIR প্রক্রিয়া নিয়ে রাজ্যে উত্তেজনা চরমে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।